প্রথম অঙ্কটি কি বলেছে দেখো, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? 7/8, 13/16, 31/40, 63/80 এই চারটি ভগ্নাংশ দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের বৃহত্তম ভগ্নাংশটি বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব? আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আগেও করেছি। আমরা এখানে প্রথমে গ্যাপগুলো খোঁজার চেষ্টা করব। তো এখানে দেখো এই যে 7/8, এখানে 7 এবং 8-এর মধ্যে গ্যাপ কত? 1। তারপরে দেখো কত রয়েছে? 13/16, এখানে 13 এবং 16-র মধ্যে গ্যাপ কত রয়েছে? 3 রয়েছে। ঠিক আছে, অর্থাৎ গ্যাপগুলো কিন্তু এখানে সমান নেই। ঠিক আছে, তাহলে যেহেতু সমান নেই তাহলে আমাদের আর বাকি দুটো দেখার প্রয়োজন নেই। আমরা তাহলে কিন্তু অন্য উপায়ে করব। যদি ভগ্নাংশগুলো এই যে গ্যাপগুলো যদি একই রকম হতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই করতে পারতাম। তো যা হোক, সেরকম অঙ্ক নিয়ে আমরা আরও আলোচনা করব। তো এখানে আমাদের যেহেতু গ্যাপগুলো সমান নেই তাহলে কি করব? দেখো আমরা প্রথমে এই 7/8, 13/16, 31/40 এবং 63/80 এই ভগ্নাংশগুলো এখানে লিখলাম। এবারে কি করব? এবারে দেখো এই যে নিচের 8, 16, 40 এবং 80 রয়েছে, এইগুলোর আমরা কি করব? এই সংখ্যাগুলোর লসাগু বের করব। এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু করি, লসাগু হবে 80। লসাগু হবে এখানে 80। তোমরা এখানে করে দেখো বন্ধুরা, 80 হবে। ঠিক আছে, তো আমরা একটু এখানে করেই দেখি। দেখো 8, 16, 40 এবং 80। আমরা এটাকে কি করব? সিঁড়ি ভাঙবো। দেখো এখানে আমরা বড় সংখ্যা দিয়ে এটাকে আমরা একটু ভেঙে দেখি। তো 8 দিয়ে যদি করি, 8 একে 8, 8 দুগুণে 16, 5 এটা 40 এবং 8 10-এ 80। ঠিক আছে, তাহলে কত হলো এখানে? 1, 2, 5 এবং 10। এবারে দেখো এখানে চারটে সংখ্যা। এই চারটে সংখ্যার মধ্যে দেখো আমরা 2 এবং 10-কেও 2 দিয়ে ভাঙতে পারি। আবার 5 এবং 10 যদি ধরি তাহলে এই দুটি সংখ্যাকে এবার আমরা 5 দিয়ে কিন্তু ভাঙতে পারি। তো দেখো চারটে সংখ্যার মধ্যে যদি যে কোনো দুটি সংখ্যাকে এখানে আমরা বিভাজ্য করতে পারি কোনো সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু সেই দুটি সংখ্যাকেই করব। তো এখানে আমরা 5 দিয়েই করি। দেখো এখানে 5 দিয়ে তো 1কে এখানে ভাঙানো যাবে না, এখানে 1ই রাখবো। 2কেও ভাঙানো যাবে না, এখানে 2 রাখবো। এখানে আমরা 5 একে 5 করতে পারি, এখানে 1 এবং এখানে 5 দুগুণে 10 করতে পারি। এবারে আমরা আবার দেখো 2 এবং 2 রয়েছে, এই 2 এবং 2কে 2 দিয়ে কিন্তু ভাঙবো। তো 2 দিয়ে এখানে আমরা করব। 2 দিয়ে দেখো এখানে 1 যেহেতু রয়েছে 1ই রাখবো। এখানে 2 1কে 2 করতে পারি, এখানে যেহেতু 1 রয়েছে 1ই এখানে লিখব। এবারে দেখো এই যে এখানে কত রয়েছে? 2 রয়েছে, এটাকে আমরা 2 1কে 2 করতে পারি, আর কিন্তু এখানে ভাঙা যাবে না। এবারে আমরা এই যে বাইরের সংখ্যাগুলো রয়েছে এগুলোকে গুণ করব। এখানে দেখো চারটেই 1 রয়েছে, 4টি 1 গুণ করলে কিন্তু একই হবে, যে কোনো সংখ্যার সাথে গুণ করলে সেই সংখ্যাটাই হবে। তো দেখো এখানে 8 এবং 5 গুণ করবো, 5 এটা 40 এবং 40 এবং 2 গুণ করলে 40 গুণ 80, অর্থাৎ এখানে কিন্তু 80 বের হলো, লসাগু 80। তো এবারে দেখো আমরা এখানে একটি দাগ কাটবো এবং আরও একটি সমান সমান দিয়ে এখানে দাগ কাটবো। এবার এই যে আমাদের লসাগু বের হলো 80, এই প্রত্যেকটির নিচে শেষে দেখো 80 80 করে আমরা লিখব। এবারে দেখো আমাদের এখানে কত রয়েছে? 8 রয়েছে। এই 8-এর সাথে কত গুণ করলে 80 হবে? এখানে আমরা 8-এর সাথে 10 গুণ করলে 80 পাই, এই জন্য এখানে আমরা 8 গুণ 10 করব। ঠিক আছে, এবং এখানে যেহেতু আমরা 10 দিয়ে গুণ করেছি 8কে, ঠিক একইভাবে 7কেও 10 দিয়ে গুণ করব, 7 10 70। ঠিক একইভাবে পরেরটিও আমরা কি করব? দেখো এখানে 16 রয়েছে, এই 16-র সাথে কত গুণ করলে 80 হবে? 5 গুণ করলে 5 16 80। ঠিক একইভাবে 5-এরকে আমরা 13 দিয়ে গুণ করব, 5 13 এখানে, ঠিক আছে, 65 হবে। এবারে 31/40 রয়েছে, এখানে দেখো 40-এর সাথে 2 গুণ করলে 80 পাবো। এখানে ঠিক আমরা একইভাবে 31-এর সাথে 2 গুণ করব। এখানে আবার দেখো 63/80 রয়েছে, 80 এখানে রয়েছে, এখানে 80-র সাথে 1 গুণ করলে 80 পাবো, 63-র সাথেও 1 গুণ করব। তাহলে এখানে দেখো উপরের এই যে জায়গাটি ফাঁকা রয়েছে, এখানে দেখো আমরা এখানে 7 10-এ কত? 70 করব। এখানে আমরা কত করব? 5 13 65 করব। এখানে আমরা 31-এর সাথে 2 গুণ করব, 31 দুগুণা 62 করব। তাহলে আমাদের সবচেয়ে এবারে দেখো নিচের প্রত্যেকটি 80 80 করে রয়েছে, তাহলে আমাদের উপরের সংখ্যাগুলো কোনটি সবচেয়ে বেশি রয়েছে? যেটি সবচেয়ে বেশি সেটি হবে বৃহত্তম ভগ্নাংশ। তাহলে এখানে দেখো বন্ধুরা 70 হচ্ছে সবচেয়ে বড়, 70-এর নিচে কিন্তু সব রয়েছে। এখানে কত? 65, এখানে কত? 62, এখানে 63। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা হবে না, এবং এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই পরীক্ষাতে থাকেই।
পরের অঙ্কটি চলো কী রয়েছে দেখে নিই। এবারে আরও একটি ভগ্নাংশের অঙ্ক দেখো কি বলেছে, ছোট থেকে বড় সাজাও। 4/5, 7/8, 6/7 এবং 5/6 এই চারটে ভগ্নাংশ রয়েছে, এগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। এটি কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা 2002 এবং 2003 সালে এসেছিল। তো দেখো আমরা আগের অঙ্কটিতে কি বললাম, যে প্রথমে তোমরা গ্যাপগুলো খোঁজার চেষ্টা করবে। তো এখানে দেখো 4/5, 4 এবং 5-এর মধ্যে এক গ্যাপ, 7 এবং 8 এর মধ্যে এক গ্যাপ, 6/7 এর মধ্যে কিন্তু এক গ্যাপ রয়েছে এবং 5/6 এর মধ্যে কিন্তু এক গ্যাপ রয়েছে। তো যদি এরকম থাকে তাহলে খুবই কিন্তু সহজ। দেখো আমাদের নিচের এবং উপরের সংখ্যাগুলো কি থাকছে কোনো ব্যাপার নয়, আমাদের যেহেতু গ্যাপগুলো একই রয়েছে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা উপরের যে সংখ্যাটি সবচেয়ে ছোট সেটি হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ এবং যেটি সবচেয়ে বড় থাকবে সেটি হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। অর্থাৎ উপরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলি ক্রমে ছোট থেকে বড় সাজালেই কিন্তু আমরা ছোট থেকে বড় হিসেবে ভগ্নাংশগুলোকে সাজাতে পারবো। তাহলে এখানে দেখো আমাদের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজালে কীভাবে সাজাবো, তাহলে প্রথমে দেখো সবচেয়ে কত রয়েছে, উপরে 4 রয়েছে, তাহলে 4/5 হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। এরপরে কত রয়েছে দেখো 4-এর পরে 5, তাহলে 5/6 হবে তারপরে। এরপরে দেখো 6/7 এবং তারপরে হবে 7/8। এইভাবেই কিন্তু আমরা খুব সহজে ছোট থেকে বড় হিসেবে বা বড় থেকে ছোট হিসেবে সাজাতে পারবো যদি গ্যাপগুলো একই রকম থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি দেখে নিই কী রয়েছে। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে 39, 9, 29 এবং 49 এই চারটে সংখ্যা রয়েছে। তাহলে এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি আমরা এই 6351 এর সঙ্গে যোগ করলে যোগফলটি কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো খুব সহজেই আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারি। এগুলো করতে গেলে আমাদের প্রাথমিক যে ধারণা, নামতা এবং পূর্ণবর্গ সংখ্যা, এগুলো সম্পর্কে একটু কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। তো দেখো আমরা এখানে এই যে 6351 এর প্রথম দুটি সংখ্যা কী রয়েছে, 6 এবং 3 অর্থাৎ 63। এই 63-র যে পাশাপাশি যে পূর্ণবর্গ সংখ্যাটি রয়েছে সেটি আমাদের বের করতে হবে। এই 63-র পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা কত, 63-র পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হলো 64, কারণ 8-এর সাথে 8 গুণ করলে আমরা 64 পাই। ঠিক আছে, তাহলে 64 হলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে এটুকু নিশ্চয়ই তোমরা জানো, কোনো সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলেই যে গুণফলটি পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে এখানে আমরা 8-এর সাথে 8 গুণ করে 64 পেলাম, তাই 64 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো এখানে আমরা যেহেতু 8-এর সাথে 8 গুণ করে 64 পেলাম, তো এখানে এই যে 6351 এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা আমরা কিন্তু খুব সহজে বের করব। দেখো এখানে আমরা যদি 80-র সাথে 80 গুণ করি তাহলে কত হবে, তাহলে 8 কত 64। এবার এই শূন্য অর্থাৎ দুটি শূন্য আমরা এখানে যোগ করব। ঠিক আছে, তাহলে কত হলো 6400। অর্থাৎ এই যে 6351 এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হলো কিন্তু 6400। এই যে এখানে 80-র সাথে 80 গুণ করে 6400 পূর্ণবর্গ সংখ্যা পাবো, এই ধারণাটি কিন্তু রাখতে হবে। এই জন্য কী করলাম, প্রথমে এই যে 63-র পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের কত 64, 8 64। এই যে 8 পেলাম এর সাথে আমরা শূন্য যোগ করে দিলাম, অর্থাৎ 80-র সাথে যদি আমরা 80 গুণ করি তাহলে কিন্তু আমরা এর পাশাপাশি এই 6400 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই ধারণাগুলো কিন্তু রাখতে হবে। তো এবারে দেখো আমরা তাহলে এই যে চারটি অপশন রয়েছে কোন সংখ্যাটি এই 6351-র সঙ্গে যোগ করলে এই যে 6400 পাবো। তো দেখো আমরা যদি 6351-র সাথে 49 যোগ করি তাহলে কত হবে, 6351-র সাথে 49 যোগ করলে হবে বন্ধুরা 6400। অর্থাৎ এই 6400 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। 6351-র সাথে 49 যোগ করব 6400 হবে এবং 6400 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এভাবে কিন্তু খুব সহজে করতে পারবো। চলো আরেকটি অঙ্ক এরকম করে নিই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, 2465 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ, নিশ্চয়ই তোমরা করতে পারবে। তো দেখো এখানে
আমাদের সংখ্যাটি কত রয়েছে 2465। তো দেখো এরকম 4 অঙ্কের যদি সংখ্যা থাকে প্রথম দুটি সংখ্যা আমরা আগে দেখব। এখানে কত রয়েছে 24, তো 24-এর পাশাপাশি একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। 24-এর পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, তাহলে 5 5 25, ঠিক আছে। তো এই যে 25, এই যে পূর্ণবর্গ সংখ্যা, এটি আমরা কার সাথে কার গুণ করে পেলাম, 5-এর সাথে 5 গুণ করে পেলাম। যেহেতু আমরা 5-এর বর্গ সংখ্যা পেলাম 25, তাহলে এবারে আমরা কি করব, 5-এর সাথে 0 যোগ করে দেবো, 50 হবে। 50-এর সাথে 50 এবারে আমরা গুণ করব। 50-এর সাথে 50 গুণ করলে কত হবে দেখো, 5 5 25, এবং এখানে দুটি শূন্য হবে, অর্থাৎ 2500 হবে। এবং এই 2500 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে 2465 রয়েছে, এই 2465-র পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা হলো 2500, ঠিক আছে। তো আমরা এই 2465-র সঙ্গে কত যোগ করলে এই 2500 পাবো? দেখো এখানে আমরা যদি 2465-এর সঙ্গে 35 যোগ করি তাহলেই কিন্তু আমরা 2500 পাবো, ঠিক আছে। এবং এই 2500 হবে একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে এই অঙ্কগুলি আসলে তোমরা করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 4টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।